প্রিয় দর্শক, সত্য কখনো চিরকাল গোপন থাকে না, বলা ভালো গোপন রাখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে টক অফ দ্য টাউন ইউটিউবার তৌহিদ আফ্রিদির নারী ঘটিত নিষ্ঠুরতার প্রমাণ। গণমাধ্যমে একজন অসহায় নারীর সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে নারী লিপসু আফ্রিদির ভয়ঙ্কর কর্মকাণ্ড। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে। আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে। খুব বাজেভাবে রিয়াক্ট নেয়। এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে, ওর সাথে ওর সম্পর্ক। তখন বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে। মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয়। কি জানি মাত্র বললো, এটা রিপিট করো। বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রসকস না, বিয়ের পর তো আরো দূরের কথা। ঠিক আছে না, আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু ড্রাঙ্ক। তবে হবে না, সমস্যা কি? হ্যাঁ, আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ, কি করো? আচ্ছা যাক, একটু 1%। হ্যাঁ, এটা আমি একটু জানালাম। আর এই আমি ভুক্তভোগী নারীকে আফ্রিদির দেয়া এই হত্যার হুমকি প্রমাণ করে মুনিয়া হত্যার সাথে তার প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু শুরু থেকেই আফ্রিদিকে আড়াল করা হয়েছে সকল রকম অভিযোগ ও তদন্ত থেকে। এই কাজে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে ডিবি প্রধান তথা ভাতের হোটেলের হারুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার কথিত প্রেমিকা তৌফিকা করিম ও বাংলার কসাই খ্যাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে মুনিয়া হত্যা মামলা দায়ের ও পরবর্তী 14 ঘণ্টার মধ্যে এই বিষয়ে আদালতের নির্দেশ আসে। এসবই ছিল কামাল, হারুন আফ্রিদি গংদের ক্ষমতার তেলেসমাতি। এমন কোনো অপরাধ নেই যা এই সিন্ডিকেট অর্থের জন্য করে নাই। মুনিয়ার সাথে আফ্রিদির অডিও ফাঁস হওয়ার পর একটা জিনিস সকলেই চিন্তা করছে, মুনিয়ার সাথে পরিচয় ও ছবি থাকার কারণে যদি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভিরকে অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়, তবে মুনিয়ার সাথে এত ঘনিষ্ঠ কথোপকথন থাকার পরেও সন্দেহের তালিকায় কেন ছিল না আফ্রিদি? শুধু তাই নয়, একটু পেছনের কথা মনে করিয়ে দিই। ঘটনার দিন মুনিয়া ও তার বোন তানিয়ার সাথে ফোনালাপ হয় ইফতারির পর শপিংয়ে যাওয়ার। ইফতারির পর তানিয়া এসে দেখে মুনিয়া আত্মহত্যা করেছে। মাগরিবের পরে ঘটা একটি ঘটনা এশার ওয়াক্ত শেষ হওয়ার আগেই হত্যা মামলায় রূপান্তর হয়ে মামলা দায়ের হয়ে যায়। বাংলাদেশ এর আগে আইনের এত তড়িৎ পদক্ষেপ দেখেছে বলে মনে পড়ে না। এবং মজার বিষয় হচ্ছে, নিহতের পরিবারের কোনো ধরনের মামলা করতে ইচ্ছুকও ছিল না। তবে কারা তাদের প্ররোচিত করল? বিশেষ গোষ্ঠীটি এই আত্মহত্যাকে পুঁজি করতে চেয়েছে। এদিকে রাত ফুরিয়ে ভোর হওয়ার আগেই মামলার আসামি হয়ে যান সায়েম সোবহান আনভির। শুধু কি তাই, আদালত নির্দেশও দেয় মামলার আসামিরা দেশ ত্যাগ করতে পারবেন না। আইনের এত দ্রুত বাস্তবায়ন দেখে বিস্মিত হয়েছে স্বয়ং আইন সংশ্লিষ্টরা। মূলত অবৈধ উপায়ে অর্থ উপার্জনের জন্য সাবেক আইনমন্ত্রীর আনিসুল হকের মদদে কামাল, হারুন আফ্রিদি সিন্ডিকেট এই নিকৃষ্ট কাজ করেছে। এই সিন্ডিকেট এতটাই নিকৃষ্ট ছিল, তারা প্রথমে সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিকে ফাঁসানোর জন্য প্রচুর অর্থের বিনিময়ে চুক্তি করে। পরবর্তীতে সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য তার সাথেও মোটা অঙ্কের চুক্তি করে। এই দৃশ্যপাট প্রমাণ করে ফ্যাসিবাদের প্রশাসন ও তাদের আনিস, কামাল, হারুন এজেন্টরা অর্থের জন্য করে নাই এমন কোনো নিকৃষ্ট কাজ নাই। গুপ্ত হত্যা, মিথ্যা মামলা, সামাজিকভাবে হয়রানি, গুম করা, জমি বা সম্পদ দখল সবকিছুই গত 15 বছরে নির্লজ্জের মতো করেছে তারা। যারা এর শিকার হয়েছে কেবল তারাই জানে তাদের উপর দিয়ে কী বয়ে গেছে।